হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমরা যাব দীঘা থেকে বাড়ি, তাই সব কিছু গুছিয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আজকে আমার বোনের জন্মদিন, সেই জন্য সবাই ফানি করার জন্য এখানে ওয়াটারমেলন ছিল, সেটাকে নিয়ে আমরা কেক বানিয়ে একটু মজা করে নিলাম। আর ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে যাব ঘর যাওয়ার উদ্দেশ্যে। এটা একটা মজা করার জন্য কেক বানিয়ে আনন্দ করছিলাম, কিন্তু ওর বার্থডে সেলিব্রেট আমরা অবশ্যই করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন, মিস করবেন না। আর কোনো কিছু স্ক্রিপ্ট না করে পুরোপুরিটা দেখতে থাকুন। রাস্তায় আস্তে আস্তে নিয়ে নিয়েছি আম মাখা। ওয়াও, এখনই আমার মুখে জল আসছে। তারপরে নিয়ে নিয়েছিলাম নিচু। তো খেতে খেতে চলে এলাম এখানে, বোনকে দিলাম সারপ্রাইজ, ও অনেক হ্যাপি। তো ওখানে বার্থডে সেলিব্রেট করার পরে চলে এলাম বাড়ি। তো বাড়ি আসার পর রুহির জন্য আমরা যেটা সারপ্রাইজ এনেছি সেটা রুহিকে এখন দিলাম। রুহি পুতুল ভীষণ ভালোবাসে, ওর হাতে একটা দেখতেই পাচ্ছেন একটা পুতুল আছে। তো আমি ভাবলাম নতুন পুতুলটা পেয়ে ওই পুতুলটা ফেলে দেবে, তাই ওকে আমি জিজ্ঞাসা করছি, তোমাকে যেহেতু নতুন পুতুল দিয়েছি তাই আমাকে পুরনো পুতুলটা দিয়ে দাও। ওর মা বলছে কিছুতেই ও দেবে না, তুই যদি ওর কাছ থেকে নিতে পারিস তাহলে তোকে আমি একটা সারপ্রাইজ দেবো। তো কিছুতেই দিল না, আমি হেরে গেলাম। ওর মা তখন জিজ্ঞাসা করছে, বলো তো বাবু কোনটা তোমার কাছে প্রিয়? বলছে আমার কাছে দুটোই ভালো। ও এসেই বন্ধুদের সাথে চলে গিয়েছিল, ওর বন্ধুরা আজকে ওর জন্য সারপ্রাইজ রেখেছিল, তাই ও গিয়েছিল। যেহেতু ওর বার্থডে ছিল তাই আমরাও রেডি হয়ে গেলাম। এখন যাব আমরা ডিনারে। তো সেই জন্য সবাই রেডি হয়ে এখন চলে যাচ্ছি, সবাই আগে বেরিয়ে গেছে আর আমরা যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে। ওখানে যাওয়ার পরে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, বিকজ ওখানে সিট পাওয়া যাচ্ছিল না, অনেক কাস্টমার ভিড় ছিল সেই জন্য। তো অনেকক্ষণ পর সিট পাওয়ার পর প্রথমে আমরা কেকটাকে সবাই মিলে কেটে ফেললাম। অনেক মজা করে কেক কাটলাম আর ও সবাইকে এক এক করে খাইয়ে দিচ্ছিল। আর বোন খুবই খুশি, সারাদিন ধরে ও উইশেস পেয়েই যাচ্ছে, তারপর কেক কেটেই যাচ্ছে। এখানে সবাই বোনকে গিফট দেওয়া দিই করছে। তো এত ভিডিও দিলে তো অনেক লং হয়ে যাবে, সেই জন্য অনেক শর্টের উপরে দেখাচ্ছি। বোন আজকের দিনে খুব হ্যাপি, আল্লাহ করে ওর জীবনটা অনেক আনন্দদায়ক আর ওর মনের মতো হয়ে উঠুক। ওকে নিয়ে শুধু আমার বাবা মার নয়, আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন জুড়ে আছে। আল্লাহ যেন আমাদের স্বপ্নটা পূরণ করে। আর এদিকে ডিনার করার পর মা আর বোন এখন খাওয়ার দেখছি প্লেট থেকে উঠিয়ে রাখছে। আমি জিজ্ঞাসা করলাম কিসের জন্য রাখছো? তো তখন বললো আমি এটা বাড়ি নিয়ে যাব। তারপরে দেখলাম যে রাস্তায় যে ডগিগুলো থাকে তার জন্য খাবারগুলো উঠিয়ে নিচ্ছে, যাতে রাস্তায় ডগিগুলোকে দিতে পারে। তো ফাইনালি আমরা এখন চলে এলাম বাড়ি আসার পর বোনকে বললাম, তুই কী কী গিফট পেয়েছিস একটু শেয়ার কর, আমি ভিডিওতে দেবো। তো সেই জন্য বোন এক এক করে গিফটগুলো দেখাতে ছিল। এবছরের গিফটগুলো ওর খুব মনপ্রিয় হয়েছে, তাই ও খুব খুশি। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।